ইমাম আবু হানিফা ঐতিহাসিকদের দুইটা মত। একটা হলো যখন তিনি প্রচন্ড অসুস্থ হয়ে গেছেন, একটা সময় খাবারের সাথে বিষ প্রয়োগ করে ওনাকে হত্যা করে দেওয়া হলো। আর একটা হলো যখন তিনি প্রচন্ড অসুস্থ হয়ে গেছেন, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে বাড়িতে পাঠায় দেওয়া হলো। ইমাম আবু হানিফাকে গৃহবন্দী করে ফেলা হলো। ওই অবস্থায় তিনি দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে গেলেন। ইমাম আবু হানিফার ছাত্ররা জিজ্ঞাসা করেছে, আপনি এত জুলুম অত্যাচার সহ্য করেছেন, তবুও প্রধান বিচারকের দায়িত্ব নেন নাই কেন? তিনি বললেন, শোনো, যেই দায়িত্ব আমি নেই নাই ওই দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবে না। কিন্তু আমি যদি দায়িত্ব নিতাম আর এই দায়িত্ব পালনে যদি কোনো খেয়ানত হইতো, যেহেতু আমি প্রধান বিচারক, আমার অজ্ঞাত সারেও যদি কেউ কোনো দায়িত্বের খেয়ানত করত, কিয়ামতের দিন আমাকে খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়া লাগতো। আবু দাউদের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের মধ্যে কাউকে যখন কোনো দায়িত্ব দেওয়া হয়, সে যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি বলেন কিয়ামতের দিন ওই লোকটা খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। আমরা যেই সময়টাতে এখানে বসতে পেরেছি, সাধারণত এই সময় মাহফিলে লোকজন আসে কম। এ সময় মানুষ কর্মব্যস্ততায় থাকে, তবে এই সময়টার দাম, মূল্য অনেক বেশি। যেমন যারা কোরআন হিফজ করে, হিফজখানার ভিতরে সব সময় যে সামনের নতুন পড়াই মুখস্থ করে, বিষয়টা এমন নয়। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কাজ করতে হয় নিয়মতান্ত্রিকতার ভিতরে। গোটা 24 ঘন্টার ভিতরে নতুন পড়া তথা সামনের পড়া যেই সময় মুখস্থ করা হয়, এটা হলো মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত। বাকি সময়টার অধিকাংশ সময় কাটে পেছনের গুলো বারবার রিভিশন দেওয়ার জন্য, যেন পেছনের গুলো না ভুলে যায়। কিন্তু মাগরিব থেকে এশা এই সময়টাতে সামনের পড়া কেন মুখস্থ করা হয়? অন্য সময়ও তো করা যাইতো। বুজুর্গানে দিন বলেন, মাগরিব থেকে নিয়ে এশা এই সময়টাতে আল্লাহ তাআলার বিশেষ রহমত বান্দার উপরে বর্ষিত হয়। সুবহানাল্লাহ। এজন্য এই সময়টা গুরুত্বপূর্ণ একটি সময়। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে বসার তৌফিক দান করেছেন ব্যস্ততাকে উপেক্ষা করে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় এক ইহসান, বড় এক দয়া। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার 58 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা অল্প সময়ে কিছু কথা আমাকে বলবার তৌফিক দান করেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। রমজান মাস যেহেতু সমাগত, সাধারণত এই সময়গুলাতে মসজিদের খতিব সাহেবেরা রমজান কেন্দ্রিক কথাগুলো বেশি বলে থাকেন। আমি এজন্য এই বিষয় আলোচনা না করে অন্য আর একটা বিষয় আলোচনা করার নিয়তে সূরাতুন নিসার 58 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। দেখুন, এ দুনিয়াতে দুটো শব্দ আমাদের খুব পরিচিত আছে। একটি হলো মুআমালাত আর একটা হলো মুআশারাত। মুআমালাত, মুআশারাত। মুআমালাত হলো লেনদেন, হক সম্পৃক্ত বিষয়, আর মুআশারাত হলো চরিত্রের সাথে সম্পৃক্ত বিষয়। মুআমালাত অনেক সময় অনেকে বলে একটা মানুষকে চেনার অন্যতম মাধ্যম হলো লেনদেন, আদান প্রদান। তাহলে একটা মানুষ মুআমালাত